শিশির ভেজা স্নিগ্ধ সকাল, হালকা কুয়াশার আস্তরণে সকালের সূর্য নতুন বউয়ের মতো ঘোমটা খুলে হেসে ওঠে পূর্ব দিগন্তে। গগনে ছড়িয়ে দেয় রক্তিম আভা। সেই আলোর বিচ্ছরণে ঝিলিক দিয়ে ওঠে ধান শীষে দোল খাওয়া পতন পবন শিশুর বিন্দু। অপরূপ দৃশ্য মোহনীয় হয়ে ওঠে গ্রামীণ জনপদ। মুখরিত হয় পাখির কিচিরমিচির শব্দে। মেঠো পথ ধরে সোনালি রৌদ্র গায়ে মাখে গ্রামের মানুষ। প্রকৃতির পত্র পল্লবে গুঞ্জরিত হয় শীতের নিমন্ত্রণ। শীতের আগমন অতি সন্নিকটে। যেহেতু হেমন্ত আগমন হচ্ছে, সেহেতু শীত আসতে বেশি দেরি নেই। শীত মানেই আনন্দ, শীত মানে কিন্তু অনেক কিছু। শীতের পিঠা এবং বাঙালির ঘরে ঘরে আনন্দ। ধান উঠবে সামনে, বাংলার ঘরে ঘরে আমরা সবাই মিলে আনন্দ করব। সামনে ধান পাকতেছে, মাঠে ধান কাটবো, ধান দিয়ে আঠা পিঠা বানাবো, জামাই ডাকবো, মেয়ে নিয়ে জামাই নিয়ে আনন্দ করে খাবো। এটা আমাদের উল্লাস, আনন্দ। এসো একটিবার আমার গাঁয়ের পথে, তোমায় নিয়ে ঘুরবো বেড়াবো মনের আনন্দ রথে। হেমন্তের দুপুর, সোনালি ধানের সুখ, এসো বন্ধু আমার গাঁয়ে। পিঠাপুলির উৎসবে সামিল হবে বন্ধু, কুয়াশা মাখবো দুপায়ে। আমার গায়ের পথ হেমন্ত সুখের সরোবর, এসো বন্ধু একটিবার। সোদা মাটি আর নবান্নের গানে মেতে উঠি আবার। হেমন্তকে বলা হয় ঋতুর রানী। খাল বিলে মনের আনন্দে নাচানাচি করে কাঠবিড়ালিও। বিল ঝিলে ফোটে শাপলা শালুক, আপন মনে উড়ে ছুটে বেড়ায় বক পাখির দল। ষড়ঋতুর এই পরিবর্তন বাঙালির জীবনযাপনে তৈরি করে আলাদা ব্যঞ্জনা। সাত সকালে লাঙ্গল কাঁধে ক্ষেত খামারে ছোটে কৃষক, গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতির ভিন্ন ভিত। হেমন্তে সোনারঙা ধান, অঘ্রাণের শান্ত নদী, রাতে লক্ষ্মী পেঁচার ডাক। সবচেয়ে বড় কথা, এই হেমন্তে ছাতিম ফুলের ঘ্রাণ আমাদের পাগল করে তোলে। দুবলা ঘাস, ধানের পাতা, বিভিন্ন আগাছায় যে শিশিরের অনুভব এবং হাঁটতে গেলে শরীরে মৃদু ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছে। উত্তরের কৃষি নির্ভর মানুষ। শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। মেটো পথে বেড়ে ওঠা খেজুর বৃক্ষে চলে রস উৎপাদনের প্রস্তুতি। চোখে চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। মাহবুব হোসেন, এখন নাটোর।